এই দেখো বন্ধুরা, গাড়ি করলে গাড়ি মন্দিরে চলে যাবে ঘুরতে, সেখানে কিন্তু ভিডিও রেকর্ড করলাম। মন্দিরে মেয়েছে পাহাড়ের উপরে গাড়ি ওঠার রাস্তা দিয়ে উঠেছি, পাহাড়ের উপরে তো তাই। বহু সালাম আপনার সব এগুলো করেছে বুঝলা, আগে এগুলো ছিল না। লাগবে ওটার সময় যে মনে হয় আমি তুলে ধরেছিলাম তোমাদের সামনে, সবটা আমি হয়তো তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, অনেকটাই ইয়ে তো, তাই সবটা তুলে ধরা হয়নি। তুলে ধরো অনেকক্ষণ টাইম লেগেছে, সবটা তো তুলে ধরা হয়নি, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। কিছু করে যাই তো, এই যে অটো নেমে আসছে দেখো একটা উপর থেকে, না এই গাড়ি বাসে চলে যাবে, একদম গাড়ি একদম উপরে উঠে যায়। আমার ঘুরতে হবে এদিকে, বললাম জোশটা করে নি, আল্লাহ উঠতে পারছে না বুঝলে, ধরতে গেলে এই জন্য বললাম। হয়ে যাবে, তাই আমি অত বড় করে তুলে ধরতে পারিনি, যতটা পেরেছি তোমাদের ওই যে সামনে কিনে তুলে নেবে। ধরার চেষ্টা করেছি। যারা নতুন দেখছো ঠিক আছে, অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও একটু। ওই দেখ কৃষ্ণ নদী, দেখো খুব সুন্দর, এইদিকে সাইডে আছে কৃষ্ণ ওই যে নদী, কৃষ্ণ নদী, এই যে ওই নদীটাই কৃষ্ণ নদী, আমার পেট্রোল পাম্প হয়ে গেছে। এই সাইড দিয়ে যেতে হবে, তারপরে কৃষ্ণ নদী যাওয়ার। ওই তাল গাছগুলো দেখছো, আগে ওইখানে আমার তারিখে দিয়ে দিতাম। চল চল চল, আবার উপরে উপরে এখনো হয় নাই লে, উপরে একদম উঠতে হবে আমাদেরকে, তবে আমরা পাবো মন্দির। কেউ গাড়ি চালায় জন্য তোমার সব বন্ধ করে নামছে। হুম এই দেখো সব লাইট ফাইট লাগিয়ে এখন সব ইয়ে করে দিয়েছে, মাইক ফাইক আগে ছিল না সব সিসি ক্যামেরা। দেখো বিজয়পাড়া শহরটা কত সুন্দর লাগছে এখান থেকে, উপর থেকে। এটা তো একদম উপর না, আরও উপরে যেতে হবে আমাদের, তাই কেমন লাগছে দেখো, কত উপর মনে হচ্ছে। আর পাহাড়টা অনেকটাই উঁচু, এটা অনেক সিঁড়ি আছে, সিঁড়ি যে সিঁড়ি, এই দেখো এখানে সিঁড়ি, এই দেখো সিঁড়ি, এটা এই যে সিঁড়ির নিচে দিয়ে উপর কি? দিয়ে রাস্তা আছে। মাঝে মাঝে সিঁড়িতে উঠি না, এর থেকে আমার বড় ইয়েতে উঠেছিল, বুঝতে পারিস দম লেগে গেছে। দেখেছো কত ইয়ে, তিরুপতি গেছে কখনো? তিরুপতি, তা তিরুপতি শিব মন্দির মন্দির গেছি দর্শন না। করতে গেলাম, সবাই বলো হর হর মহাদেব একটু, সবাই মিলে। এই দেখো কৃষ্ণ নদীটা, এখানে পার্কিং করে যাবি, তাই ভালো হবে বুঝলো। এখানে কী করেছে, আগে এখান থেকে ডাইরেক্ট ওইদিকে একটা রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, মানে এদিকটা এই করে দিয়েছে। আমরা ওদিকে একটু ইয়ে হবে, ঘুরতে হবে বলে এদিকে গেলাম না, এদিকে গেলাম, চলে আসলাম। আর মন্দিরের ভিতরে তো ভিডিও করতে দেওয়া যায় না, দেয় না, তাও আমি যেরকম করেছিলাম একটু মানে ইয়েতে করা হয়েছে, পরে সেটা দেখানো হচ্ছে তোমাদেরকে। দেখো এদিকে গাড়ি যাওয়া হয় না, এদিকে মানুষজন যায়, গাড়ি খেতে দেওয়া আছে, এদিকে যায়,
আমার সিঁড়ি দিয়ে উঠতে হবে। মানে অনেক জায়গা এদিকে এদিকে গিয়েছিল। এদিকে যাচ্ছে। দেখো এবার আগে এইদিকে বিজয়পাড়া গিয়েছিল সিটটা সব। কেমন লাগছে। এটা হচ্ছে বিজয়পাড়া 2 টাউন, হ্যাঁ ফাটামাটা। বুঝতে পারছি না। এটা একদম পাহাড়ের উপরে। দেখো চিল উঠছিল একটা, সেই মুহূর্তে চিলটার একটা ভিডিও করে নিলাম। দেখেছো চিলটা কত সুন্দর উঠছে, একদম আমাদের কাছাকাছি চলে এসেছিল চিলটা। আর এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে সব গাড়ি পার্কিং আছে। ওই যে মন্দির। আর সমস্ত ভিডিওটা তো বড় হলো না, কারণ সকল ভিডিও মানুষের কথা সমস্ত রাখেনি। করতে গেলে অনেক বড় হবে, তাই আমি অল্প অল্প করে কেটে কুটে যতটা পেরেছিলাম করলাম। দেখো কত সুন্দর লাগছে এখান থেকে, পাহাড়ের উপর থেকে বিজয়পাড়া সিটিটা সম্পূর্ণভাবে হ্যাঁ? দেখা যায়। 2 টাউন সিটি। এই যে এবার ভিতরে দেখে এবার যাচ্ছি দর্শনে। এদিকে মন্দিরের রাস্তা আছে। মন্দিরে ওঠার এদিকে রাস্তা আছে। আমরা তো ওদিকে দেখতে হবে। গেলাম না, কারণ হচ্ছে আমাদের পুজোর জন্য কিছু তো কিনতে হবে। এখানে পুজোর জন্য সামগ্রী কেনাকাটি করবো, তাই একজন আঙ্কেলকে জিজ্ঞেস করলাম। এই যে দেখো শিবের নাটরাজ মূর্তি, এদিকেও যাওয়া হয়। এবার গিয়ে আমরা মানে পুজোর জন্য যে জিনিসগুলো কেনে, নারকেল, ধূপকাঠি আরও যেসব সামগ্রী দেয়, সেগুলো এখান থেকে একটা দোকানের থেকে আমরা কিনবো। নিচেতেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা নিচেতে নিইনি, ওপর থেকেই কিনেছি। এই যে এই জায়গাটাতে কিনবো আমরা। এই সাইডে দাদাভাই মালার এই বিক্রি করছে, রেডি করছে। এবারে দিকে এই দোকানটাতে আমি পুজোর সামগ্রী কিনবো, তাই দিদিভাইকে জিজ্ঞেস করলাম যে কত কি। আমরা 3 জন গিয়েছিলাম, 3 জনের জন্য 3টে পুজোর সামগ্রী কিনলাম। এই যে গঙ্গা জল, এই যে এখানে গঙ্গা জল আছে দেখো, আর সব পুজোর সামগ্রী, নারকেল, আর বাকি সমস্ত জিনিস আছে। এরপরে পুজো সামগ্রী কেনা হয়ে গেল। পুজোর সামগ্রী কেনার পরে এবার যাচ্ছি এদিকে। এই যে দেখো বজরংবলী, ওপরে ভীষণ অনেক বড় বজরংবলী মূর্তি আছে, নিচেতে একটা ছোট মূর্তি আছে, ওখানে পুজো করে সব। এইদিকে আবার ওটা সিঁড়ি, মানে এদিকে সব বেরিয়ে আসে। আমরা ওদিকেই ঢুকেছিলাম, কারণ পুজোর সামগ্রী কিনতে হয়েছিল, তাই আমরা এদিকে দিয়ে যাচ্ছিলাম। যার যেটা ইয়ে তাকে সেটা দিয়ে দিলাম। আর এই যে পলাশ টাকলা আছে, তাকেও দিয়ে দিলাম। এবার আমরা ঢুকছি গেট দিয়ে। এই যে দেখো ভেতরে ঢোকা হচ্ছে। দেখো ভিতরে কত সুন্দর পরিবেশ, দেখো। এই যে আছে এখানে সব নারকেল বানায়, আমরা এখানে এবার নারকেলটা ভেঙে নেবো। যার যে নারকেল ফোনটা আমি পকেটে ভরে রাখলাম, ফোনটা পকেটে ভরে এবার আমি নারকেলটা ভাঙবো। একে একে সব নারকেল ভেঙে নেবে। আমরা 3 জন এসেছি, 3 জনের 3টা নারকেল ভাঙছি। নারকেলটা ভাঙতে একটু টাইম লাগছিল, তাই নারকেলগুলো ভাঙা হচ্ছে একে একে। যার যা নারকেল সেটা ভাঙছে। যাই হোক, নারকেল ভাঙার ভিডিওটি করা হয়নি, কারণ সবাই মিলে নারকেল ভাঙতাম তো, তাই নারকেল ভাঙার ভিডিওটি করা হয়নি।
ফোনটা পকেটে ছিল, হাতে ধরে রাখতে পারিনি মাইকেল ভাঙার জন্য। কল বেরিয়েছে এই যে প্লাস ভাঙলো। হেভি থাকবে না নেওয়া তো ফোন ভালো করে বলে না মুখগুলো পুড়ে যাবে রে। এই যে প্লাস টাগলা আছে, প্লাস টাগলা পুজোর সামগ্রী নিয়ে আছে। যেভাবে আমাদের আরেক ভাইপো বলি, সে নারকেলটা ভাঙছে। একটু নিয়ে যাবেন নারকেলটা ভাঙার পর প্রসাদের জন্য একটু নিলে প্রসাদ খানিকটা নিতে বললাম সবাইকে নারকেলের দেওয়া জন্য, হবে। মানে সবাইকে দেওয়ার জন্য। এইদিকে সব মন্দির, এই যে দেখো মন্দিরটা। সম্ভবত এখানে ভিডিও করতে দেয় না, তাও আমি লুকিয়ে ভিডিও। এই যে নন্দী মহারাজ, নন্দী মহারাজ আর ভিতরে আছে বাবা মহাদেব ভোলেনাথ। ওই যে ভিতরে পুজো হচ্ছে, আরতি হবে, তাই সবাইকে আমাদেরকে সরে যেতে বলবে। এই দেখো বাবা নন্দী মহারাজ আমাদেরকে সব সরতে বলছে, সরে যেতে বলছে, এখন আরতি করবে। আর এদিকে আছে দুর্গা মা, দুর্গা মাতা। উল্টো খেলা রাইট হ্যান্ড এই দেখো এখানে বলছে সিকিউরিটিদের গেটটা ইয়ে করবে, কারণ হচ্ছে মন্দির আরতির সময় দেখতে দেয় না, তার জন্য আমরা তাই একটু আবার ঘুরতে বেরলাম। কারণ এইদিকে যে সকল যে ইয়েগুলো আছে সেগুলোকে আমরা দর্শন করবো, প্রণাম করবো। সব ঠাকুরগুলোকে একটু যতটা পেরেছি লুকিয়ে তোলার চেষ্টা করেছি। এই যে চারিদিকে লেখা আছে যে ক্যামেরা মানে মানা, ক্যামেরা করা মানা, তাও মানে পকেটে ফোনটা ইয়ে করে লুকিয়ে করা হচ্ছে ক্যামেরাটা। এই দেখো এটা হচ্ছে আয়াপ্পাসামি বা কার্তিক মন্দির। এটা হচ্ছে আমাদের কার্তিক মন্দির। এই যে ময়ূর আছে দেখো, আয়াপ্পাসামি। এরপরে আবার একটা যাবো, এখানে অনেক রকমের ঠাকুর আছে। এখানকার ইয়ে তো সব ঠাকুরের নাম জানি না। এই যে দেখো এদিকে আরো অনেক অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুরের ইয়ে আছে। দেখো কত সুন্দর, কত রকমের ঠাকুর, অনেক রকম দেবদেবী। আমি তো মানে এখানে অন্ধ্রের ভাষায় সব নাম জানি না। ধরেন এই যে আমি প্রণাম করার সময়, যেহেতু পকেটে ফোনটা ছিল, তাই প্রণাম করার সময় হাতটা সামনে চলে আসছে। যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি তোমাদের দেখাতে, জুম করতেও পারিনি, কারণ যে ক্যামেরা করা মানা, তাও আমি একটু ইয়ে করে করার যে ক্যামেরাটা লুকিয়ে। দেখো কত সুন্দর জায়গাটা, দেখে একদম মন ভরে যাবে। যদি কেউ এসে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করবে একটু কে কে এসেছে এখানে। দেখুন এই দেখো একটা, এটা হচ্ছে গণেশ মন্দির। এই আগের যেটা বিকেলে গণেশ মন্দির। এই যে এখানে অনেক রকমের আছে, কিন্তু কি তেলেগুতে লেখা আছে তেলেগুতে জানি না। তারপরে একজন ম্যাডাম এসে আমাকে ক্যামেরা করতে মানা করলো, তাই ক্যামেরা করতে পারিনি। এরপরে আমরা নিচে দিয়ে যখন যাচ্ছিলাম, নিচে দিয়ে যাওয়ার মধ্যে ভিডিওটি করলাম। এগুলো কি জন্য করেছে বলে নিচে নামতে কতক্ষণ টাইম লেগে সমাজে প্রচুর ভিড় হয়, পারিনি। গাড়ি ফাড়ি রাখা এর জন্য। কেমন লাগবে থাকে না? অবশ্যই তোমরা জানিও। এই জন্য এগুলো করেছে প্রথম থেকে দেখার জন্য অসংখ্য প্রচুর ধন্যবাদ। ইয়ে হয়েছে। বিজয় সিটে এখন লাগে তো। ছাদে ট্রাকটা পাওয়া যায়? ওই আগে আছে, ওইদিকে আছে। এইদিকে আছে প্লাস্টিক না, চলে 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 চলো। এদের কি নদীর মাঝে দ্বীপ দেখো, দ্বীপ দ্বীপ কই দি
ওই কিনা নদী মাঝখানে। এই বড় চটটা হ্যাঁ চাষ করেছে তোমার। হুম ওইদিকে জল আছে, এদিকে না। এদিকেও তো হালকা আছে। আচ্ছা, এখানে বাসের ব্রিজ দেখা যায়, বাসের ব্রিজ থেকে এখানে দেখা যায়, বাসে ব্রিজ থেকে এখানে দেখা যায়। এইসব কার পার্কিং এর জায়গা, এইসব করেছে দেখছো, জায়গা মানে গাড়ি পার্কিং করার জায়গা। পার্কিং এর জায়গা। ওই দুতলা ওটা তিন সব হুম ঘুরে ঘুরে একটু একটু চলে যায়। ঘুরে ঘুরে চলে যাবে, ওই তো পুরো তো তাই। ছুটি নিয়ে বলছি তো, অনেক অনেক সময় কি বাথরুম পায়খানা করছে মনে হচ্ছে। আগে কিছু ছিল না তো কিছু। আগে হয় না, ভালো হয়েছে, এখন অনেক কিছু দেখতে পাচ্ছি। আগে এইখানটায় ইয়ে ছিল, এখানে একটা বড় চাটান ছিল ওই ওপরটা, এই বিল্ডিং করে দিয়েছে বিরাট। আমরা এখানে বসে থাকতাম এসে বিকালবেলায় গায়ে না থাকলে। 8টা বেজে গেলে সিকিউরিটি আসছে, যাও রে কইছো। বন্ধ করতে পারি মান করে দিল। শোনাবে গাড়ি আছে। এক সময় ছিল তখন তোমাকে আমরা তো অন্যতে প্রতিদিন আসতাম, মানে সে ইয়ে যাতে ছিলই না কিছু, মামুলি। নে ভাইবো ধর দিকে করিয়ে দিই, ঠিক আছে আমরা। হ্যাঁ কি আর করিয়ে দেখেছ পাত দিয়ে। রেল ফাংশন এগুলো, হুম রেলের ব্রিজগুলো করে না। মন্দিরে ইনকাম নাই ভাবছো, মন্দিরে ইনকাম নাই ভাবছো। প্রচুর ইনকাম। সোমবারে ইনকাম কত করে দেখে নিয়ে গেছে। আমাদের ওইদিকে রাস্তা পার করে দেবে, সব ব্যবসা। এখানে অত ইয়ে নাই, দুর্গা মন্দিরে যত আছে। দুর্গা মন্দির হোলসেলার একবারে বিরাট বড় বড় ওটা বড় না, ওটা তো ছোটোখাটো। তিরুপতি বা আরো ছোটো তিরুপতি তো আছে কিছু নাই। তবে তিরুপতিতে কাটিং করা খাবার ফ্রি, কতবার খাবার কোথায়? তিরুপতিতে, ওই ছোটো থেকে বুঝতে বড় তিরুপতিতে, ছোটো তিরুপতিতে যাবে। ছোটোতে খাবার ফিরে বড় ফ্রি, কি খাবার আছে? সাম্বার রাইস, কাট রাইস এসব। এখানকার অনেক খাবার, এই ভগবানের যেটা প্রসাদ, ভাত তো পাওয়া যাবে, ওই সাম্বার দিয়ে যদি মাখা খিচুড়ির মতন। মাখা থাকবে। খিচুড়ির মতন, খিচুড়ি যেমন আমাদের এখানে যেমন খিচুড়ি করা এরকম দেখবে, ঠিক আছে। এগুলো সব ঘিরে দিয়েছে এখন, আচ্ছা এগুলো গরু বাঁধে রাখতো, এখন এখানে গরুর জন্য থাকার জায়গা করে দিয়ে যাবো। হ্যাঁ সার বড় বড় সার এগুলো নাস্তা তো করতে হবে তো, নাস্তা। মুছতে হবে। গেটটা কত বড় করে দেবে দেখুন, মানে গেটটাই ছিল মতো, হ্যাঁ